আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা 2.1 এর 4 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে। 4 নম্বর অঙ্ক, এর আগে আমি 3 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করেছি, 2 করানো হয় নাই। 2 আসলে সোজা অঙ্ক। আচ্ছা, 4 নম্বর অঙ্ক দেখো। 4 নম্বর অঙ্কে দেওয়া আছে কি? দেওয়া আছে ইউ, মানে এটাকে বলা হয় ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট হচ্ছে সার্বজনীন সেট, যেটার ভিতরে প্রত্যেকটা সেটে কি দেওয়া আছে, বিদ্যমান আছে। যেমন 1 থেকে 7 পর্যন্ত। এই দেখো 1 3 5 দেওয়া আছে, বি হচ্ছে 2 4 6 আর সি হচ্ছে 3 4 5 6 7। এখানে ক নাম্বার অঙ্কটা হচ্ছে কি এ সংযোগ বি সংযোগ, এটা হচ্ছে ইউনিয়ন সেট। ইউনিয়ন মানে হচ্ছে কি সংযোগ করা, আর এটা হচ্ছে কি ইন্টারসেকশন মানে সেট। তাহলে এই পূরক, এটা হচ্ছে পূরক, এটা হচ্ছে কি পূরক সেট। এটাকে বলা হয় কি পূরক সেট। পূরক সেটের মানে হচ্ছে ইউনিভার্সাল সেট মাইনাস যেটার উপর পূরক থাকবে ওইটা বিয়োগ। ঠিক আছে, এরকম যেমন এখানে আছে কি এ সংযোগ বি এর পূরক আছে, ব্র্যাকেটে পুরোটা পূরক। তাহলে এটা হবে ইউনিভার্সাল সেট থেকে আমরা এ সংযোগ বিটাকে বিয়োগ করব। আর ইউনিভার্সাল সেট থেকে এ সংযোগ বিটাকে বিয়োগ করতে হলে আমাদের এই এ সংযোগ বিটা আলাদা করে নিতে হবে, আলাদা করতে হবে। তাহলে এ সংযোগ বি এটা আমরা এখানে একটু আলাদা করে নিই। এর মান কত? 1 3 5। আচ্ছা, আর সংযোগ বির মান কত? 2 4 6। এখন এই দুইটাকে আমরা যদি সংযোগ করি সেক্ষেত্রে কি হয়? 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, 5 হয়, 6 হয়, এই পর্যন্ত, তাই না? সংযোগ মানে হচ্ছে আমাদের দুইটার ভিতরে কমন আনকমন সব যাবে। কমন এখানে কমন বলতে নাই, কমন শুধু ফাঁকা সেট আছে। আর কমন বলতে আর শুধু ফাঁকা সেট আছে, ফাঁকা সেট বাদে প্রত্যেকটা এলিমেন্টস আছে যেগুলো প্রত্যেকটা আনকমন হিসেবে গেল। তাহলে 1 2 3 4 5 6। তাহলে এখন দেখো আমাদের ইউনিভার্সাল সেটটা কি আছে 1 থেকে 7, তাই না? এটা আমরা লিখলাম 1 2 3 4 5 6 7, সেকেন্ড ব্র্যাকেট মাইনাস এই মাইনাস সাইনটা তুমি চাইলে এরকম দিতে পারো বা এরকমও আর দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এইটার মান কি পেলাম আমরা? এইটার মানে এটা পেলাম, তাহলে এটা লিখে দেই আমরা 1 2 3 4 5 6। এখন এই সেট থেকে এই সেটগুলো জাস্ট বিয়োগ করে দেব। তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করলে আমাদের কি থাকে? 1 থেকে 6 পর্যন্ত তো বাদ যায়, তাই না? তাহলে শুধু 1 তে 7 থাকে, এই 7। তাহলে 7টা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এখন আমরা রাইট হ্যান্ড সাইড করব। দেখো রাইট হ্যান্ড সাইড একই করে না করলে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে না। রাইট হ্যান্ড সাইড আছে এ পূরক সেট বি পূরক। আচ্ছা, তাহলে এ পূরক সেট বি পূরক, তাই না? এ পূরক সেট বি পূরক। এখন এ পূরকের মান আর বি পূরকের মান আমরা জানি না, তাহলে এ পূরক আর বি পূরক আমরা বের করে নেই। নিচে দেখো, তাহলে এ পূরকের মান কি? ইউ বা এ। আমি বলছিলাম কি ইউনিভার্সাল সেট বিয়োগ এ। তাহলে ইউনিভার্সাল সেট হচ্ছে কি 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7। এইটা থেকে এ বাদ, তাহলে এর সেটের মান হচ্ছে 1 3 5 1 3 5। তাহলে 1 3 5 বাদ দিলে যা থাকবে ওটা আমরা লিখবো। 1 3 5 বাদে তাহলে কি থাকে? 2 4 6 7, তাই না? এরকম বি পূরক আমাদের বের করতে হবে। আচ্ছা, বি পূরকটা আমরা বের করি, এখানে বের করি আমরা বি পূরকটা। দেখো বি পূরক, তাহলে ইউনিভার্সাল সেট বিয়োগ বি। ইউনিভার্সাল সেট হচ্ছে কি 1 থেকে 3 4 5 6 7। বি বির মান কত আছে? 2 4 6 2 4 6। আচ্ছা, 2 4 6 বাদ দিলে কত থাকে? 2 4 6, তাহলে 1 3 5 7 1 3 5 7 6 না, 6 তো আছে 7, ঠিক আছে? এখন আমরা এই মান দুটো লিখব। তাহলে এই পূরকের মান আমরা কি পেলাম? 2 4 6 7 2 4 6 7 ব্র্যাকেট সেট বি পূরক হচ্ছে কি 1 3 5 7 1 3 5 7। এখন দেখো দুইটার ভিতরে এখানে সেট বলা হয়েছে, শুধু কমনটা যাবে। শুধু কি কমন, সেট মানে হচ্ছে কমন। তাহলে কমন কি আছে? 2 4 6 9, তাহলে শুধু 7 7 7 7 কমন আছে।
তাহলে 7 7 নিলাম। তাহলে রাইট হ্যান্ড সাইডে আমরা 7 পেলাম সেট, আর লেফট হ্যান্ড সাইডে 7 পেলাম, এটা ইকুয়াল এটা। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, তাহলে কি প্রমাণ হয়ে গেল? ঠিক আছে। আচ্ছা তোমরা নিচে লিখবে কি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, কি প্রুভড। এখানে বলছে সত্যতা যাচাই করতে, বা শর্ট লিখতে পারো, আমরা পুরোপুরি লিখলাম। ঠিক আছে। আচ্ছা ক গেল, এখন আমরা খ নাম্বার নিয়ে আলোচনা করব। দেখো খ নাম্বারটা হচ্ছে আচ্ছা খ নাম্বার কি আছে দেখো, খ নাম্বার আছে হচ্ছে অঙ্কগুলো সহজ, তেমন একটা কঠিন না, একটু মনোযোগ দিলেই হবে। খ নাম্বার সেম একদম এটার মতোই, বি সেট সি ব্র্যাকেট পূরক ইকুয়াল বি পূরক সংযোগ সি পূরক। এখন এইটা ক আর খ সেম অঙ্ক, শুধুমাত্র তুমি যদি ক বুঝে থাকো তাহলে খ পারবে। ক নম্বর অঙ্কটা করার পরে তুমি একা একা খ নম্বর প্র্যাকটিস করবে, যদি না পারো সেক্ষেত্রে আমার এই ভিডিওটা দেখে নিও। ঠিক আছে। তো লেফট হ্যান্ড সাইড দেখো বি সেট সি পূরক, তাহলে এটার মানে হচ্ছে ইউনিভার্সাল সেট বিয়োগ বি সেট সি, আর বি সেট সি এটা আমাদের আলাদা বের করে নিতে হবে। তাহলে আমরা এখানে বের করি বি সেট সি। আচ্ছা বি মান কত? 246, 246। তাহলে সি মান কত? সি মান হচ্ছে 3 4 5 6 7, 3 4 5 6 7। এখন দুইটার ভিতরে সেট বলছে, সেট মানে কি কমন, অনলি কমন। তাহলে 246 কমন আছে, 4 6 2 9, তাহলে 4 6 হচ্ছে কমন। তাহলে এখানে দেখো ইউনিভার্সাল সেট, তাহলে এটার মান কত? 1 থেকে 7, এটা আমরা লিখে দিলাম 3 4 5 6 7, বা তাহলে এটার মান পাইলাম কত? 4 6। ঠিক আছে, 4 6 পেলাম। তাহলে এখন এটা থেকে যদি আমরা 4 6 বাদ দেই তাহলে থাকে কি 4 আর 6 বাদ দেব, তাহলে 1 2 3 থাকে, আর কত থাকে 3, আচ্ছা 5 থাকে, 4 বাদ দিলাম, আর থাকে 7, তাই না? আচ্ছা তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, সরি লেফট হ্যান্ড সাইড। এখন রাইট হ্যান্ড সাইড আমরা বের করব। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কি বলছে? বি পূরক সংযোগ সি পূরক। তাহলে আমাদের বি পূরক আর সি পূরকের মান বের করে নিতে হবে। আমরা দেখো এইদিকে আমরা বি পূরক আর সি পূরক বের করি। বি পূরক আছে কি, বি পূরক মানে হচ্ছে কি ইউনিভার্সাল সেট বিয়োগ বি। তাহলে ইউনিভার্সাল সেট হচ্ছে 1 থেকে 7, 1 3 4 1 2 3 4 5 6 7। ঠিক আছে, বা বি পূরক হচ্ছে কত? 2 4 6। আচ্ছা তাহলে এটা থেকে 2 4 6 বাদ দিলে কত থাকে? 1 3 5 7, 1 3 5 7। এরকম সি গ্রুপটা আমাদের বের করতে হবে। সি গ্রুপটা কি ইউনিভার্সাল সেট বিয়োগ সি। ইউনিভার্সাল সেট হচ্ছে 1 থেকে 7, 1 থেকে 7 লিখলাম। এখন বাদ চিহ্ন আমরা এইভাবে দিতে পারি। তাহলে বাদ হচ্ছে সি, তাহলে সিটা কি 3 4 5 6 7, 3 4 5 6 7। এখন দেখো যদি 3 4 5 6 7 এটা থেকে বাদ দেই তাহলে কি থাকে? 3 বাদ দিলাম, 5 4 6 7, তাহলে 3 থেকে 5 6 7 পর্যন্ত সবই বাদ, তাহলে 1 2 থাকে, 1 2। আচ্ছা এখন আমরা যদি মান বসাই, বি পূরকের মান কত পেলাম? 1 3 5 7, 1 3 5 7 মান বসাইলাম। সংযোগ সি পূরক, সি পূরকের মান কত পেলাম? 1 2, 1 2। এখন এই দুইটা সংযোগ করতে বলছে, তার মানে এর ভিতরে যা যা কমন আনকমন আছে সব লিখবো। তাহলে 1 কমন হিসেবে গেল, 2 আনকমন, 3 আনকমন, 5 আনকমন, 7 আনকমন। ঠিক আছে, এখন দেখো এটা রাইট হ্যান্ড সাইড আর এটা লেফট হ্যান্ড সাইড, দুটোর ভিতরে কি মিল আছে কিনা? 1 2 3 5 7, 1 2 3 5 7, হ্যাঁ মিল আছে। তাহলে কি আমাদের অঙ্ক ঠিক আছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। আশা করি বুঝতে পারছো। যদি কেউ না বুঝতে পারো তো ক আর খ নম্বর অঙ্ক সেম, গ আর ঘ আবার একটা পুরোপুরি পরিপূরক এরকম অঙ্ক দিছে। আচ্ছা দেখো গ নম্বর অঙ্কটা আমি করাই দিই, তোমরা ঘ নাম্বারটা প্র্যাকটিস করবা।
গ নাম্বার আমি করে দিচ্ছি, গ নাম্বারটা তোমরা প্র্যাকটিস করবা। গ আর ঘ সেম, যেমন ক খ সেম ছিল, শুধুমাত্র বুঝতে পারলে অঙ্ক পারা যাবে, এরকম অঙ্ক দেওয়া, ঠিক না? এখন দেখো গ নাম্বার অঙ্ক, গ নাম্বার অঙ্ক আছে কি, এ সংযোগ বি ব্র্যাকেট সেট সি ইকুয়াল এ সেট সি ব্র্যাকেট সংযোগ বি সেট সি, তাই না? অঙ্ক যদি উঠাইতে ভুল হয় তাহলে কিন্তু তোমার অবশ্যই ভুল হবে, অঙ্কটা ভুল হবে, অঙ্ক করতেই ভুল হবে। অঙ্ক যদি উঠাইতে ভুল হয় তাহলে অঙ্ক করতে ভুল হবে। এখন দেখো লেফট হ্যান্ড সাইডস, আচ্ছা লেফট হ্যান্ড সাইডস কি আছে, এ সংযোগ বি ব্র্যাকেট সেট সি। এখন দেখো এ সংযোগ বি, এই অংশটা আমাদের আলাদা বের করে নিতে হবে, এই অংশটা আলাদা বের করে নিতে হবে। আমরা এখানে করে নেই, তাহলে এ সংযোগ বি, তাহলে এর মান কত, 135, আর সংযোগ বির মান কত, 246। আচ্ছা যেহেতু এটা সংযোগ করতে বলা হয়েছে তাহলে সব লিখবো কমন আনকমন, 1 2 3 4 5 6, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা যদি আমরা লিখলাম তাহলে এটার মান পেয়ে গেলাম 1 2 3 4 5 6 ব্র্যাকেট। এখন সেট হচ্ছে সি সেট, সি কত আছে, 3 4 5 6 7, 3 4 5 6 7, ঠিক আছে? এখন এইটা থেকে এইটা, এই দুইটার ভিতরে কমন আছে কি, যেহেতু এটা সেট মানে হচ্ছে কি ইন্টারসেকশন, মানে হচ্ছে কমন গুলো যাবে। তাহলে 1 2 3 4 5 6, 3 4 5 6 7, তাহলে কমন আছে কি 3 4 5 6, 3 4 5 6, এইগুলো হচ্ছে কমন, 3 4 5 6 কমন, 1 2 9, আর এদিকে 7, এদিকে 7 9, ঠিক আছে? এখন দেখো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি এ সেট সি সংযোগ বি সেট সি, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন এখানে এই দুইটা মান বের করে নিতে হবে। আমরা যদি এই দুইটা মান নিচে বের করি, এ সেট সি, দেখছো এটা ভুল করে ফেলেছিলাম। এরকম তোমরা একটু মাথা ঠান্ডা রেখে অঙ্কগুলো করতে হবে, যদিও সোজা অঙ্ক, সেটের অঙ্ক, কিন্তু মাথা ঠান্ডা রেখে করতে হবে, উল্টা পুল্টা লেখা যাবে না। এক জায়গায় উল্টা লিখলা কি অঙ্ক পুরো ভুল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এ সেট সি, তাহলে এর মান হচ্ছে 1 3 5, আর সেট সি, সি মান হচ্ছে কি 3 4 5 6 7, 5 6 7, ঠিক আছে? তাহলে সেট মানে হচ্ছে কি কমন, এখানে কমন কি আছে, 1 3 5 1 9 3 5, অনলি 3 5 কমন আছে, তাহলে 3 5 নিলাম। আচ্ছা এটা গেল 3 5, আর আরেকটা বলছে কি বি সেট সি, তাহলে বি সেট সি এর মান কত, বি সেট সি, বি মান কত 2 4 6, সেট সি মান কত হচ্ছে ওই যে ওইটা 3 থেকে 7, 3 4 5 6 7, তাহলে দুইটার ভিতরে সেট কি, সেট মানে হচ্ছে কমন, কমনটা হচ্ছে 4 6, 4 আর 6, এটা হচ্ছে 6, 4 6 হচ্ছে কমন। এখন দেখো এখানে এইটার মান পাইলাম 3 5, 3 5 লিখলাম, ঠিক আছে ব্র্যাকেট, এবার সংযোগ, আর এইটার মানে হচ্ছে 4 6, 4 6 লিখলাম, তাহলে এই দুইটা সংযোগ করলে কি আসবে 3 4 5 6, এটা দেখো রাইট হ্যান্ড সাইড 3 4 5 6, লেফট হ্যান্ড সাইড 3 4 5 6, তাহলে কি মিলে যায়, অঙ্কটা হয়ে গেল, ঠিক না? সুতরাং মিলে গেছে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কি প্রুভ হয়ে গেছে, তাই না? প্রুভড। আচ্ছা ঘ নাম্বারটা আমি তো চাইলে করাইতেই পারি, ঠিক আছে? ঘ নাম্বারটা তোমরা বাসায় করবে, তোমাদের জন্য এসডব্লিউ থাকলো, ঠিক আছে? এসডব্লিউ করে অবশ্যই কমেন্টসে জানাবা, হ্যাঁ এসডব্লিউ করে কমেন্টসে জানাবা যে ডান বা এসডব্লিউ করেছো। আচ্ছা তো আজকে আমি এই 4 নম্বর অঙ্কটা থেকে বিদায় নিলাম, 5 6 7 এর পরে ক্লাসে করাবো, ঠিক আছে? ক্লাসটা যারা করেছে তাদের সবাইকে ধন্যবাদ। আমাদের ক্লাস অবশ্যই তোমরা শেয়ার করবে, নিজের প্রয়োজনে না হইলেও অন্যের প্রয়োজনে হইলেও কি ক্লাসটা তাদের দরকার হবে, ঠিক আছে? এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই লাইক দিবে, কমেন্টস করবে এবং চ্যানেল আমাদের সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।